আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মী, বড় বড় যারা নেতাকর্মী আছেন, এমপি মন্ত্রী আছেন, বেশিরভাগই বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হেফাজতে আছে। কারণ তারা জানে তাদেরকে পাইলে জনগণ আস্থা রাখবো না, তার জন্য তারা হেফাজতে আছে। আমি স্যালুট জানাই আমার সোনার বাংলার আজকের সেনাবাহিনীকে। আমি স্যালুট জানাই তাদেরকে। তাদের প্রতি এবারে মানুষের অনেক ভালোবাসা জন্ম নিয়েছে। অনেক সময় তারা অনেক ঝামেলা ছিল, যে রাষ্ট্রীয়ভাবে তারা ব্যবহার করতো দলীয়ভাবে। অনেক সমস্যা হয়েছে, মানুষ কিন্তু অনেকটাই তাদেরকে করছে, সেটা বলতে চাই না, তবে এবারের ভূমিকা আপনাদেরকে প্রশংসনীয়। আমি আপনাদেরকে বলতে চাই, আপনার আওয়ামী লীগ বুঝি না, কোনো বিএনপি বুঝি না, আমার দল আর আপনার দল নাই। সুতরাং আপনারা আমাদের রাষ্ট্রীয় সম্পদ, এদেশের জনগণের সম্পদ। আপনারা সবসময় এদেশের জনগণের কাজ করবেন, এটাই আমাদের প্রত্যাশা। আমরা সবসময় আপনাদেরকে আমাদের জনগণের কাতারে দেখতে চাই। আজকের বাংলাদেশ সেনাবাহিনীকে আমি হাজারো স্যালুট জানাই। আপনারা এই ছাত্রদের পক্ষে হয়ে, আজকে জনতার পক্ষে হয়ে কাজ করতেছেন, তার জন্য আপনাদের অনেক কষ্ট হচ্ছে সব কিছু মোকাবেলা করতে, আমরা বুঝতে পারি। তারপরেও আপনাদের প্রতি আমাদের অনেক ভালোবাসা এবং দোয়া থাকবে সব সময়। আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখুক। এই যারা যারা আওয়ামী লীগ নেতা আছে আটকায় রাখছে, আমরা অনেকেই জানি যে কালকে বললো, সেনাপ্রধানরা বলল যে এমুক এমু আটকায় রাখছি, কাউকে ছাড়া হবে না। যারা দেশের চুরিচামারি করছেন অবশ্যই সবাইকে বিচারের আওতায় আনতে হবে। তবে বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা ধন্যবাদ জানাই। তারপরে যারা পুলিশে এখন আসছেন, কাজ করতেছেন, সবাইকে বলবো এক সোনার বাংলা গড়ার আপনাদের অবদান রাখতে হবে। আগে কি করেছেন এগুলো বাদ দেন, এখন নতুন করে এই সোনার বাংলা গড়ার চিন্তা করেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের, আমরা এটাই চাই। আমরা চাই আমরা সবাই মিলে থাকি। আমরা চাই না আজকে আপনাদের মতন যারা বড় বড় আজকে দেখেন পালিয়ে বেড়াচ্ছে, আপনাদের অফিসাররা অনেকে মারা গেছে, আমরা চাই না আমরা নিজেদের মধ্যে যুদ্ধ করি। আমরা সবাই মিলে একটা সোনার বাংলা করতে চাই। জয় হোক এই বাংলাদেশের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা সবার জন্য।